আপনি আমাকে হয়তো নাও চিনতে পারেন। আমার শ্বশুর আব্বাজানের নাম হলো মরহুম হাফেজ মাওলানা আহসানুল্লাহ সাহেব, চেনেন? ক্যানিং এ বাড়ি, মারা গিয়েছেন। ওনার আব্বা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, করেনি? আপনারা দেখেছেন? আমার শ্বশুর এসেছেন এখানে, ওনার আব্বাজান কয়েকদিন আগে ইউটিউবে দেখেছেন? আপনারা দেখেননি মনে হয়। ওই মানুষটা ফুরফুরা শরীফের আজও যাবেন, হযরতে পীর আল্লামা হযরত ওমর সিদ্দিক হুজুরের কাছে তিনি গিয়েছিলেন। কার কাছে? ওমর সিদ্দিক হুজুরের কাছে গিয়েছিলেন। জি জি, তানার কাছে যে তার জীবনের অনেক কথা আলোচনা করেছেন। তিনি বলেছেন, দেখেন বলতে কুলুস সূরাটা আপনি বেশি বেশি করে পড়বেন, সূরা ইখলাসটা পড়বেন। কে বলছেন? হুজুর বলছেন। তো উনি বললেন, আমি তো প্রত্যেকদিন 1000 বার করে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পড়ি। একবার জোরে বলেন। ইনি বলছেন আমি 1000 বার পড়ি। কত হাজার বার? 1000 বার, প্রত্যেকদিন আমি 1000 বার করে পড়ি। তো ওমর হুজুর তিনি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। আর তার অনেক কথা তিনি ওনার সঙ্গে আলোচনা করেছেন। বলছে, আমি একটু পীরের হাতে বায়াত হতে চাই, আমি মেজলা হুজুরের খাস মুরিদ, আমার মন চাই হুজুর আমি একজন মানুষকে আপনি আমাকে রাস্তা বলে দেন, আমি তার কাছে একটু আমার জীবনের এই সমস্ত কথা বলে বায়াত হতে চাই। উনি বললেন, বাবা তোমাকে মুরিদ করার আর কেউ নেই। ওমর হুজুর আসলে শুনবেন, মুরিদ করার আর কেউ নেই। তুমি যদি মুরিদ হতে চাও, মুরিদ হতে হবে না, মেজলা হুজুর পীর কিবলার মাজারের কাছে বসে ওখান থেকে ফায়েজ লাভ করবে। একবার জোরে বলেন। একথা ফুরফুরা শরীফে হুজুর উনি শুধু বলেননি, ও আল্লাহর বান্দা বান্দি, जिंदगी बेकार है, ये दुनिया की जिंदगी धोखा की जिंदगी है। इस दुनिया की जिंदगी बीवी आपको पागल बना दिया, इस दुनिया की जिंदगी बच्चा अपने आपको पागल बना दिया, इस दुनिया की जिंदगी आपके परिवार के लोगों ने आपको पागल बना दिया। अल्लाह के बंदा बंदी, इस दुनिया की जिंदगी की कोई कीमत नहीं है। ओ अल्लाह के भाई, अल्लाह के बंदा और बंदिया कान खोल करके सुन लीजिएगा, अल्लाह के बंदा और बंदिया, इस दुनिया के जिंदगी का कोई कीमत नहीं है। अगर इस दुनिया के जिंदगी का कीमत अगर होता माबूद के दरबार में, अल्लाह रब्बुल आलमीन ने फरमाया, अल्लाह पाक रब्बुल आलमीन ने फरमाया, अल्लाह पाक के हबीब ने आपके जबान से फरमाया, ऐ दुनिया के लोगों सुन के रखना, मैं रसूल पाक आप लोगों को बताता हूँ, मैं रसूल पाक आप लोगों को समझाता हूँ, सुन के रखना। लौ कानत दुनिया तादिलु इंदल्लाह जनाह बऊदतिन मा सक़ल्लाहु बिही काफिरन शरबता मा औ कमा क़ाला अलैहि सलाम। इस दुनिया के जिंदगी का इज्जत अगर अल्लाह ताला के दरबार में एक मिक्सर के बाउदा जैसा ऐसा होता, अल्लाह रब्बुल आलमीन कई काफिर को एक लुकमा पानी ना पिलाते। जोर से बोलिए सुभान अल्लाह, जोरे बोलुन ना सुभान अल्लाह। দুনিয়ার জীবন যদি কি বাবা মশার ডানা পরিমাণ আল্লাহ সম্মান হতো আল্লাহর কাছে, কোন কাফেরকে এক ঢোক পানি দিতেন না। একবার জোরে বলে, আল্লাহর জন্য করতে হবে। একবার জোরে বলুন না, আল্লাহর জন্য করতে হবে। ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ পাকের জন্য করতে হবে, মাবুদের জন্য করতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, আমি তার কথা বলছি এই জন্য, আপনার জন্য এই জামানায় তিনি কত ভালো মানুষ ছিলেন আমি তাকে চিনতে পারিনি। তিনি আমার দাদা শ্বশুর হতেন বলে, কিন্তু আমার সঙ্গে গল্প করতেন, বললেও আমি অনীহা করতাম, আমি তাকে অতটা করতাম না, ওই নজরে আমি দেখিনি। ও আমার ভাইয়েরা, কিন্তু আপনাদের কাছে হিজবুল্লাহ আখুনজি সাহেব হুজুর এসেছিলেন, তার কাছে শুনবেন ওনার জীবনে অনেকবার, কয়েকবার তিনি দুবার হজ করেছেন, কয়েকবার উমরাতে গিয়েছেন, প্রায় যেতেন উনি, সন্তানদেরকে উমরাতে নিয়ে গিয়েছেন। শেষবারে আমার মেজ চাচাজান মাওলানা আমানুল্লাহ সাহেবকে বললেন, ওরে বেটা এবারে তুই আমার সঙ্গে চল, মনে হয় আমি আর যেতে পারবো না, এটা আমার শেষ যাওয়া, আর যাওয়া হবে না, আর আমার যাওয়া হবে না। ও আমার ভাইরা, ওখানে ওনার জিন্দেগির আমল দেখে আমাদের হিজবুল্লাহ আখুনজি সাহেব হুজুরকে গায়ে তেল ঢেলে দিতেন, গাটাকে মেসেজ করে দিতেন, হুজুরের কাছে শুনবেন। ও জওয়ান যুবক আল্লাহওয়ালারা, আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা শুনুন, তানাকে
তানার সঙ্গে অনেক গল্প করার চেষ্টা করতেন। উনি হিজবুল্লাহ আখুনজিকে বলেছিলেন, এই বেটা আমাকে তুমি ডিস্টার্ব করো না, আমি আর আসতে পারবো না, আমার জীবনের শেষ আশা, আমি আমার জীবনের আমল করতে দাও, আমাকে গুছাতে দাও, আমি আর কিছু করতে পারবো না। ওই ওমরা থেকে ফেরার পরে আমার দাদুজান অনেক কথা বলেছিলেন, কিন্তু আমি তার কাছে বায়াত হতে পারিনি, কেননা আমি মনে করছিলাম কি কথা বলছে, আমি তো ইলমে জাহিরির আলেম, আমি তো কোরআন হাদিস পড়েছি, ইলমে মারিফাতের আমল নাই। ও আল্লাহর বান্দারা, উনি বলতেন আমার গায়ে পোকা লেগেছে, গোটা শরীরটায় আর পোকা, আমার গোটা শরীরে পোকা লেগেছে। উনি বিভিন্ন রকম কিছু দেখলেন। উনি বলছেন আমাকে আল্লাহ আরশে আজিম দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। এই কথাগুলোকে মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, তাকে মেহরাব সিদ্দিকী হুজুরের কাছে যাবেন, আমি সব দলিল দিয়ে বলছি। হুজুরের কাছে বকরা ঈদের, কুরবানি ঈদের 2 থেকে 3 দিন পরে নিয়ে যাওয়া হলো। আমার জলসা ছিল 3 দিন পরে মালদা জেলার কালা পাহাড় বলে ওই জায়গাতে। দাদুজান বললেন আমি ঈদের সময় শ্বশুর বাড়িতে গিয়েছি। দাদুজান বললেন তোমাকে কালকে যেতে হবে, ফুরফুরাতে কি যাবে? আমি বললাম দাদাজি আমার জলসা তো মালদাতে আছে, আমি গেলে পরের দিন আমার ওই ট্রেনে জলসায় যাওয়া কষ্টকর হবে। ও দাদা জান আমি যেতে পারবো না, আমি যেতে পারিনি, আল্লাহর কসম কেটে বলছি। তিনি যে কথা বলেছেন মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে তিনি বললেন, আল্লামা হযরত মাওলানা পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরের কাছে আপনি যে যাবেন, হুজুরের কাছে শুনবেন। এই কথা বলার আমার আর কোনো দ্বিধা থাকলো না। কয়েক হাজার মানুষ তার জানাজায় শরীক হয়েছিলেন। ও আমার ভাইরা, মেজলা হুজুর পীর কেবলার খাস মুরিদ, তানাকে লক্ষ্য করে মেহরাব সিদ্দিকী ভাইজান শোনার পরে বললেন, চাচা যান আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, যে গল্প শুনিয়েছেন আমার চাচাদের জন্মের কাছে, আমি মেহরাব সিদ্দিকী ওই গল্প শুনেছিলাম। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর হয়ে গেলে আল্লাহ তার জন্য হয়ে যায়। একবার জোরে বলেন। উনি এমন কিছু করতেন না, শুধু তাবিজ মানি করতেন, টুকটাক গল্প। আল্লাহ ওনাকে বলতেই আল্লাহ পাক বারবার খানায় কাবার মেহমান বানিয়েছেন। একবার জোরে বলেন। 5টা সন্তান সব হাফেজে কোরআন। একবার জোরে বলেন। সবটাই, প্রত্যেক সন্তানকে তিনি একবার করে ওমরায় নিয়ে গিয়েছেন। একবার জোরে বলে। আমার শ্বশুরকে তিনি হজও করিয়েছেন। একবার জোরে বলে। হ্যাঁ আমার ভাইরা, এটা এমনি হয় না, আল্লাহকে হাসিল করলে আল্লাহ পাক রাস্তা খুলে দেন। একবার জোরে বলে। আরো জোরে বলেন। উনি 1000 বার সূরা ইখলাস পড়েছেন, 1000 বার আল্লাহ এত রিজিক দান করেছেন। আল্লাহ পাক তার জন্য এত যথেষ্ট রিজিক দান করেছেন, তিনি জিন্দেগির সাথে সাথে আল্লাহকে পাওয়ার জন্য মদিনাতে দৌড়িয়েছেন। একবার জোরে বলেন। মেহরাব সিদ্দিক চাচা যান, উনি ভাইজান বলেছিলেন যে চাচা যান আপনাকে বলছি যে আপনি 7 দিন চুলার আগুনের রান্না কিছু খাবেন না। কতদিন? 7 দিন। আমি বললে আল্লাহ আমি মিথ্যা বললে আল্লাহ আপনি আমার জবান বন্ধ করে দিন। উনি আজও জিন্দা আছেন, মেহরাব সিদ্দিকী ভাইজান জিন্দা আছেন, ক্যামেরা হচ্ছে, তানার কাছে ঘটনা যাবে, এই ইতিহাস যাবে, তানার কাছে জানবেন, শুনবেন। পরে শুনেছি দাদুদের কাছে, চাচাদের কাছে বলে 7 দিন চুলার আগুনের রান্না খাওয়া যাবে না, খাবেন না, আপনি আরো অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে এগুলো আমার চাচাদের মধ্যে আমি গল্প শুনেছি, এরকম নাকি হয়, কিন্তু আমাদের বলতে তো আমি বলতে এসব কোথায় পাওয়া যাবে? একবার জোরে বলুন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মৃত্যুটা কি বারে হয়েছে জানেন? শুক্রবারের রাত ঠিক 5:30টার সময়। ওই দিন মাগরিবের নামাজটা পড়তে পেরেছেন কিনা জানি না, কিন্তু পড়তে পারেননি। যতটুকু জাকানদারি শুরু হয়ে গেছে, তার জাকানদারির ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বার হয়েছে। একবার জোরে বলে। আর তার রাসূলুল্লাহ বলেছেন মাউতুল মুমিন আরকুল জাবিন, মৃত ব্যক্তি ঈমানদারের মৃত্যু হলো তার কপালটা ঘামে ঘামান্বিত হবে, ঘামান্য হবে, কপালটা ঘামে জর্জরিত হবে। একবার জোরে বলেন। যাদের কাছে চাচাদানদের কোলের উপরে মৃত্যু হয়েছে বলছে আমরা দেখেছি একদম স্পষ্ট, এত কপালটা ঘেমে গিয়েছে, বুক টুক গুলো, গেঞ্জি পেঞ্জি গুলো সব ভিজে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এটা আল্লাহর মাহবুব বান্দাদের পরিচয়। আমি নিজেই দুঃখিত প্রকাশ করছি,
এই মানুষটাকে চেনার পরে আমি তার কাছে কেন বায়াত হলাম না, তার কাছ থেকে কিছু দোয়া নিতে পারলাম না? কেননা আমি আমার ছোটবেলার জীবনে আমি পিরানে তরিকত পরামর্শ করার জন্য আমার আব্বা আমাকে মুরিদ করিয়েছিলেন। আজ তিনি হায়াতে নেই। মেজো হুজুর কিবলার বড় সাহেবজাদা আমার পীর ও মুর্শিদ সাইফুদ্দিন সিদ্দিক হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, জওয়ান, যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দীরা, দুটি কথা বলে শেষ করছি। ও আল্লাহর বান্দা বান্দীরা, যুবকেরা, কিছুদিন আগে আমার শ্বশুর আব্বাজানের স্মৃতি সভা হয়েছে। আজ থেকে কয়েকদিন আগে, বেশি দিন আগে নয়, তার ইন্তেকালের কয়েক সপ্তাহ আগে ওই ইসালের সবে কোনো প্রস্তুতি নেই, কোনো কিছু নেই। হঠাৎ করে ইসালের সব দেবেন, এবার পয়সার সমস্যার জন্য দাদুজানের মনটা খারাপ। চাচাজি বললেন, আমার মেজো চাচাজান আমানুল্লাহ সাহেব বললেন, আমি জলসাটাকে দেব, আমার জলসাটাকে আমি দেব। এই জলসাটাকে দেওয়ার জন্য সর্বপ্রথমে জনাব আল্লাহ হযরত মাওলানা শাহনুর আলম সাহেবকে দাওয়াত করলেন। তারপরে খোঁজ পাওয়া গেল মিনহাজ সিদ্দিকী ভাইজান তিনি আমাদের গলদার ওখানে জলসা আসেন, বসিরহাট এলাকাতে আসেন, দিনের বেলায় জলসা করবেন। ও আমার ভাইরা, ভাইজানের কাছে তিনি খোঁজ পেয়ে খবর দিলেন, বললেন, উনি বললেন ইনশাআল্লাহ যাব। উনি এসলেন, তার কাছে আমি নিজে শুনেছি, তিনি গল্প করেছেন, আজও তিনি হায়াতে বেঁচে আমাদের পিরানে তরিকত মেজলা হুজুরের নাতি তথা মিনহাজ সিদ্দিকী ভাইজানের কাছে শুনতে পাবেন। তিনি বললেন, চাচা যান, আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, ও চাচা যান, আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, আমি মিনহাজ সিদ্দিকী বলছি, আপনার ওই মাকামটা আরো উঁচু জায়গাতে চলে যাবে। ওই মাকামের পীর এই মুহূর্তে কাকে পাবেন? যে দাদুজানের মুরিদ আপনি, ওই দাদুজানের মাজার থেকে আপনি ফয়েজ লাভ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি আমার ভাইরা, এটা তার জীবনের আমল ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ গোপনে গোপনে মুরিদ হয়েছে, কিন্তু আমি গুনাহগার হতে পারিনি। পরে শুনতে পেলাম, কিন্তু আমি যে ওই যাচাই করতে গিয়ে আমার বিপদ হয়ে গেছে। কিন্তু তবে যাচাই করা ভালো না খারাপ? ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, যিনি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। একবার জোরে বলুন। মৃত্যুর সময়টা অত্যন্ত সহজ হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে বসে আছি কেন? আমরা কি বিরিয়ানি খাওয়ার জন্য? 6 লাইনের ওয়ারির লোকের এত অভাব আছে কি? কারণ আছে? আমি তো মনে করি নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হবে না বন্ধ হবে? এইরকম মাহফিল থেকে ওনার মানুষ, সাধারণ মানুষ বেশি জ্ঞান রাখেন না, কিন্তু তিনি পীরের হাতে মুরিদ হয়ে এমন আমল করেছেন, ধারাবাহিক ভাবে আমল করেছেন। সবসময় আল্লাহ জিকির করতেন, তাও তসবিহ বাইরে বার করেন, তসবিহ ভিতরে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য বাবা বেশি দূর যাওয়া লাগে না। জবান দিয়ে আল্লাহ বলুন, জবানের কাজ করুন, কাজ হবে, আল্লাহর জিকির হবে। একবার জোরে বলুন, আরেক জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগামী বছর এইরকম মাহফিল হোক, নবিয়ানা মাহফিল। নবিয়ানা মাহফিলে পিরানে তরিকতের শিখিয়ে যাওয়া মাহফিলে আপনি যদি আসেন, ওয়াজ নসিহত শুনেন, জি আপনিও আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হবেন। তবে আমরা যখন বিভিন্ন মাজারে জিয়ারতে যাই, পিরানে তরিকতের মাজারে, তবে আমি বলবো, জি মাজারে যাবেন, যাওয়ার সময় রাস্তাঘাটে এদিক ওদিকে দেখে ঠাট্টা বিদ্রুপ, দাঁড়িয়ে পেশাব ইত্যাদি করে যাবেন না। বসিরহাট হুজুর লিখে রেখেছেন, পিরানে তরিকতের মাজারে যেতে গেলে ভদ্রভাবে যেতে হয়, ভদ্রভাবে ফিরতে হয়। একবার জোরে বলেন, তাহলে তাদের ফয়েজ পাওয়া যায়। আমরা আমাদের মতো যাই, পাওয়া যাবে না। ভাইরা আমার, আগামী বছর মাহফিলের দরকার আছে। রাত অনেক বেড়ে গেছে। আমার ভাইরা একটু তাকবীরের আওয়াজ দেখি, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। জি, আমি তার কথা বলে আমার প্রভাব প্রতিপত্তি না, কিচ্ছু না। আমার কি হবে ভাই? আমি কি পিজ্জাতে লিখবো? না না, ও দরকার নেই। কিন্তু তিনি এরকম মানুষ ছিলেন। আল্লাহ আমাদেরকেও তানাদের মতো তরিকা আমল করে আল্লাহ আপনার মাহবুব হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জি আমার ভাইয়ের মাহফিল এরকম দরকার আছে, মাহফিল দরকার আছে। আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, জওয়ান যুবকেরা কি আছেন, আগামী বছরের জন্য, এই মাহফিলের জন্য 1000 টাকা দেবেন। মাহফিলের ভিতরে কে আছেন? হাত তুলে বলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর।
আর একটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও জওয়ান যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিককে রাসূল বললেন, আবু বকর, সবাই অর্থ দিয়েছে, মা বাকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, আবু বকর বাড়িতে কতটা রেখে এসেছো, আমার কাছে কতটা নিয়ে এসেছো? আমার ওমর অর্ধেক দিয়েছে, অর্ধেক বাড়িতে রেখে এসেছে। এ বাবা আবু বকর, মা বাকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? উনি বললেন, আবু কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন, বলেন কি আছে? একটা 1000 টাকা দেবেন। দেনেওয়ালা মা বোনেরা আছেন, আল্লাহর বান্দীরা আছেন, আপনাদের মধ্যে অনেক দাতা এত পয়সা দিয়ে এত হাড়ি বিরিয়ানি করেন। আমি নালায়েক, আমি অযোগ্য বাবা, আমি আমার মতো করে চাইতে পারবো না, তবে দিনের মাহফিলে দেবেন, দেখবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছেন বলেন? 1000 টাকা। আল্লাহ আমার ভাই আব্দুল বাকি দান করলেন। আব্দুল বাকি মীর থাকতে পারলো না, একটা 1000 টাকা দিলেন। আমার যুবক ভাই দান কবুল করুন, হায়াত কিসমতে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন। আল্লাহ পাক ভাই নসিবে একবার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে কাবা, দিদারে মদিনা একবার জিয়ারত করবার মতন তৌফিক দিন। বলুন আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন, খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে, পৃথিবীর জন্তু জানোয়ার যা কিছু পাঠিয়েছি সবকে জোড়া জোড়া বানিয়েছি, সকলকে জোড়া জোড়া বানিয়েছি। কে আছেন আমার ভাইয়ের সাথে? কে আছেন আল্লাহর বান্দা আমার ভাইয়ের সাথে? কে আছেন? দ্বিতীয় নম্বরে কে আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় নম্বরে কে আছেন আল্লাহর বান্দা? দ্বিতীয় নম্বরে কে আছেন আল্লাহর বান্দা? কে আছেন বলুন না? দ্বিতীয় নম্বরে আর একটা 1000 টাকা দেবে। বলেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। 3 নম্বরে কে আছেন? 3 নম্বরে কে আছেন? আমার ভাই দিয়েছেন, আমার আরেক ভাই। 3 নম্বর তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই দানকে কবুল করুন, ভাইদের দানকে কবুল করুন, হায়াত কিসমতে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন। আল্লাহ পাক বংশে সুসন্তান দান করবেন আল্লাহ এদের নসিবে। আল্লাহ পাক একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার তৌফিক দেবেন। বাড়ির মানুষ যারা বিপদে, বাড়ির মানুষ যারা মুসিবতে, আপনি রক্ষা করুন। যারা কবরের জগতের মানুষ হয়ে গিয়েছেন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। বলুন আমিন। আরেকটু জোরে বলেন। কজন হলো? 3 জন। 4 নম্বর কে আছেন বলেন? আমার মায়েরা আছেন, জি একটু নিয়াত করুন। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া মাশারান নিসা, এ মেয়েরা তোমরা, আমি রাসূল দেখেছি, ফাইন্নি উরিদুকুন্না, বেশি বেশি মেয়েদেরকে দেখেছি তারা জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে আছে। তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, তাসাদদাকনা, বেশি বেশি সাদকা করো। ফাইন্নি উরিদুকুন্না আকসারহা আহলিন নার, বেশি বেশি মেয়েদেরকে জাহান্নামে থাকতে দেখেছি। আল্লাহর বান্দি জাহান্নামের আগুনের ভয়ে একটু বলুন, একটা 1000 টাকা দেনেওয়ালা পারবেন? একটু নাম বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 4 নম্বরের যুবক ছেলে কি নাম? আল্লাহ পাক আমার ভাই দান কবুল করুন, হায়াত কিসমতে বরকত দিন। 1500 তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি তো 1000 বলেছি, কেন ভাইরা বলছে হুজুরেরা কম দেয়, কম থেকে শুরু করেছি, ঠিক কি না? 1000 কম হয়ে গেল, আমি কম অত সহজে চাই না, এরা বলেছে বলে আমি 1000 থেকে শুরু করেছি। আমার ভাইরা, আরেকজন ভাই 1500 দিয়েছে, কবুল করুন। আল্লাহ বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ ভাই দান কবুল করেন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন, ইমানে আমলে বরকত দেন।
আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া করি। আল্লাহ পাক তিনি থাকতে না পেরে 1,500 টাকা দিলেন, আল্লাহ পাক আপনি রুজিতে বরকত দিন, তার নিয়াত জানেন, আল্লাহ পাক তার মনে উদ্দেশ্য পূর্ণ করুন। একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা জিয়ারাতে তো মদিনা মদিনা আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। ও আমার আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, দোয়া করি ওই ভাইয়ের নসিবে আপনি একবার দিদারে কাবা নসিব করাবেন, মওতের সময় ঈমানের কলেমাটা জবানে জারি করিয়ে নেবেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। চারজন হয়েছে, 5 নম্বরে কে আছেন বলেন? 5 নম্বরে কে আছেন বলেন? 5 নম্বরে, 5 নম্বরে কে আছেন একটু বলেন। হ্যাঁ, 5 নম্বরে কে আছেন? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। ইবলিস শয়তান আমাদের শিরা উপশিরার মধ্যে ঘোরাঘুরি করছে, বলছে এই দিস না, গরিব হয়ে যাবি। কিন্তু গরিব হব না, আল্লাহ বড় লোক করবে। কথা বলেন না কেন? আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার একটা বকরি জবাই করলেন, বকরি থেকে গোশতগুলো আমার নবী পাক সাহাবীদের মধ্যে হাদিয়া স্বরূপ বিতরণ করছেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা কতটা বাকি আছে, কতটা আর বাকি আছে? হযরত আম্মা জান আয়েশা বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব কিছু ফুরিয়ে গিয়েছে, ইল্লা কাতিফাহা, শুধুমাত্র বকরির একটা সামনের পা বাকি আছে। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা এমন কথা বলো না, এমন কথা বলো না, বলো এটা বলো, এটা বলো, এটা বলো, আমি রাসূল জানিয়ে দিলাম। এই কথাটা তুমি বলো, সব কিছু রয়ে গিয়েছে, যেটা আমাদের খাওয়ার জন্য সামনের কদমটাকে রাখা হয়েছে ওইটা ফুরিয়ে গিয়েছে, ওইটা শেষ হয়ে গিয়েছে, ওটা পাওয়া যাবে না। যেটা আমাদের থেকে গরিবের মাঝখানে দান খয়রাত হয়ে গিয়েছে, হাদিয়া স্বরূপ দেওয়া হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওইটাকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন আল্লাহর পাগল বান্দা? এত কেজি গোশত বলেছেন, দুরূদ। আচ্ছা আচ্ছা আমার ভাইরা জি, এগুলো জিয়ারত করে গোশত লিখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কত হলো? 4 নম্বর। 5 নম্বর কি আছেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন। ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দীরা, ও আল্লাহর বান্দীরা কে আছেন বলুন না, একটু বলুন। আগামী বছরে এই মাহফিলের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ পাক যথেষ্ট, আমি পারবো না। কে আছেন আমার মা বোনেরা, একটু তাড়াতাড়ি করে নিয়াত করুন। কেননা আল্লাহ পাকের বান্দীরা তাদের অন্তরটা নরম হয়, হৃদয়টা নরম হয়, নরম অন্তর হয়। যে সমস্ত মেয়েদের মধ্যে দান খায়রাত বেশি থাকে, আল্লাহ পাক ওই সমস্ত মেয়েদেরকে ভালোবাসেন। জান্নামে দেবেন না, জান্নামকে দূরীভূত করবেন, জান্নাতের কাছাকাছি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা কে আছেন একটু তাড়াতাড়ি বলুন না, একটু তাড়াতাড়ি বলুন না। কে আছেন আল্লাহর পাগল? 5 নম্বরে আল্লাহর মাহবুব বান্দা কে আছেন? নবীর আশিক কে আছেন? নবী পাকের সাদকায় দেবেন, আল্লাহ পাকের হাবিবে দেবেন, আল্লাহ পাকের হাবিবে তোফায়েলে দান করবেন। আমার ভাইরা হুজুরের জিয়ারত পাবেন, হুজুরের দোয়া পাবেন, হুজুরের রুহানি দোয়া পাবেন। কে আছেন 5 নম্বর একটু বলেন? আব্দুল ভাই, তিনি 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে বাবা বলেন না আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর আওয়াজ দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাই দান কবুল করুন, হায়াতে বরকত দিন, আল্লাহ ইমানে বরকত দিন, আমলে বরকত দিন, মওতটা শাহাদাতের মৃত্যু দান করবেন। মওতের আগে একবার দিদারে কাবা মদিনা জিয়ারতে তৌফিক দেবেন। আল্লাহ পাক বংশে বালা মুসিবত দেবেন না। আব্বা মা যারা মাইলো ফুটটাকে কত কষ্ট করে মানুষ করেছিলেন, আল্লাহ পাক এত বড় করে জমিন জায়দাত রেখে গেলেন, ঘর বাড়ি রেখে গেলেন। সেই আব্বা মা গরিব ছিলেন, খাওয়া দাওয়া ঠিক মতো সেই জামানায় পায়নি। আল্লাহ পাক তার আব্বা মায়ের রোগের
সওয়াব পৌঁছে দিন। তার বংশের যে সমস্ত মানুষেরা চলে গিয়েছে তাদের সওয়াব পৌঁছে দিন। কি হায়াতে আছে হায়াতে বরকত দিন, আব্বা মা হায়াতে থাকলে হায়াতে বরকত দিন। আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিলে কবরের জগৎটাকে শান্তিময় বানিয়ে দিন। বলুন বাবা, তারপরে কে আছেন? একজন আল্লাহর পাগল বান্দা বলুন আগামী বছরের জন্য 1000 টাকা দেব। ও আল্লাহর বান্দা, আপনি নিয়াত করবেন, নিয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে বরকত দান করবে। আপনি নিয়াত করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে একটা নেকি লিখে দেবেন। একবার জোরে বলে মান হাম্মা হাসানাতান, কেউ একটা ভালো কাজে নিয়াত করেছে, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন উকতুব লাহু হাসানাতুন, ও ভালো কাজে নিয়াত করেছে। একজন হাত তুলেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আমার ভাই, আমার বাবাজি শাহজাহান মোল্লা, আল্লাহ পাক বাবাজি দান কবুল করুন, হায়াত কিসমতে বরকত দিন, ইমানে আমালে বরকত দিন। আল্লাহ পাক, আল্লাহ পাক তার নসিবে একবার দিদারে কাবা মদিনাতে যাওয়ার তৌফিক দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ তার মউতের আগে ইমানের কালেমাটা বুকে মুখে জড়িয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। পরিবারের যারা ইমান নিয়ে কবরে, সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। প্রত্যেক মুর্দাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, জান্নাত টুকরা বানিয়ে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে কি আছেন একটু বলেন না? আল্লাহ রাসূল বলেছেন 8 নম্বরে, হ্যাঁ মিরাজ মির, তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীর কিবলার হক সিলসিলা বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহর বান্দা থাকতে পারলো না, 1000 টাকা দিলেন, আল্লাহ পাক বায়দার কবুল করুন, হায়াত কিসমতে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন। মওতের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দান করবেন। আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই, ভাইয়ের জন্য একবার আল্লাহ পাক দিদারে কাবা মদিনা সহ, ও আমার আল্লাহ পরিবারে যারা কবরে, তাদের সব পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলোকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দিন। বলুন আমিন। আরেকটু জোরে বলতে পারেন না? আরেকটু জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। মনিরুল মোল্লা ভাই 1000 টাকা, তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, হায়াত কিসমত বরকত দান করেন, ইমানে আমলে বরকত দান করেন। আপনার নবী জানিয়েছেন যারা দান করেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা দান করেন তারা আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায়। করিবুম মিনাল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতের কাছাকাছি হয়ে যায়, আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী জানিয়েছেন বাঈদুম মিনান নার, জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতি বান্দাদের দান করার সিফাত থাকবে। তবে আল্লাহ পাকের নবী বলেছেন যারা দান করে, তিরমিজি শরীফের হাদিস, যারা দান করে বাঈদুম মিনান নার, জাহান্নাম তাদের কাছ থেকে দূরে সরে চলে যায়। জোরে বলে ভাই 1000 টাকা 11 নম্বর, তাকবীর দেন, নারে তাকবীর, আরেকটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইরা, আল্লাহ পাক তাদের বিশাল অর্থ না থাকতে পারে, তাদের কেমন অর্থ আছে আপনি জানেন, আমি জানি না। আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার হাবিব জানিয়েছেন, আপনার হাবিব জানিয়েছেন, আপনার হাবিব জানিয়েছেন বাদাল ইসলামু গরীবা সায়াউদ গরীবা, ইসলাম গোরাবতী অবস্থায় মানুষের কাছে প্রসারিত হয়েছে। সাউদু কামা বাদা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ইসলাম গোরাবতী হয়ে বিদায় নেবে। তবে যারা গরীব হয়, ইসলাম গরীব আল্লাহ পছন্দ করেছেন, যার মধ্যে অর্থ যত কম থাকে গরীব হয়। ও আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দিরা, ওই গরীব বান্দাকে স্বয়ং আল্লাহ পাকের নবী বলেছেন আমার আল্লাহ, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহইনি মিসকিনা
আপনি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখুন। ও আমি তিনি মিসকিনা, মিসকিন করে আপনি আমাকে মৃত্যু দেবেন। আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ পাক আপনি আমাকে কিয়ামতের ময়দানে যখন উঠাবেন, আল্লাহ পাক মিসকিনদের সঙ্গে করে আমাকে উঠাবেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 11 নম্বর কে আছে একটু বলেন না? ওই তোমার ভাই। আবার ও ভাই নাম কি? লালটু সাজি। ভালো নাম কি? লালটু সাজি। আল্লাহ কবুল, আল্লাহ দান মঞ্জুর করেন, হায়াত কিসমতে বরকত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ বংশে বালা মুসিবত হলে রক্ষা করুন, বিপদ আপদ থেকে রক্ষা করুন, পরিবারের মানুষদের রুহে ইসলাম পৌঁছে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। লালটু এরকম নাম রাখতে নেই বাবা, ভালো নাম রাখতে হবে, ঠিক কি না? যারা রেখেছেন বাপ দাদারা ভুল করেছে, ঠিক কি না? আল্লাহ পাক, আল্লাহ পাক ওকে হেফাজত করুন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক ওকে ভালো নামের বরকত ওনাকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকে আমাদের এই ছাত্ররা একটা ছেলে দেখাচ্ছে, ভাই হুজুর, হুজুর আসিয়া মানে কি? বলছে আসিয়া মানে তো নাফরমান দেখছি। কি মানে আসিয়া? আমি বললাম আসিয়া মানে নাফরমানি, নাফরমান কারিনী মহিলা আসিয়া। তা হযরতে হযরত বলছি ফিরাউনের বিবির নাম কি ছিল? তে বলতে আসিয়া, ওটা আছে কি ওনার নাম কি নাফরমানি? না, উনি হলেন আসিয়া, আলিফ মদ সিন ইয়া নুন হা, আসিয়া। এই আসিয়ার মানে হচ্ছে এই আসিয়া আইন আলিফ সাদ ইয়া হা, এর মানে হচ্ছে আপনার নাফরমানকারিনী মহিলা। আর আসিয়া আলিফ দিয়ে যে মানেটা, যেটা আমার এই ফিরাউনের বিবি, ওই আসিয়ার মানে হলো মজবুত বালাখানা। একবার জোরে বলে, একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মজবুত বালাখানার নাম হলো আসিয়া, যে বালাখানা মজবুত। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমানের জায়গায় বিরাট মজবুত ছিলেন না, ছিলেন না? কথা বলেন না কেন? সে ফিরাউন কাট্টা কাফের, আল্লাহ দাবিদার, তার ঘরে থেকে হযরত আসিয়া মজবুত ঈমানের ক্ষেত্রে মজবুত পিলিয়ারের মতো, বিল্ডিং বালাখানার মতো, পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। একবারও তার আবেগে ভাসিয়ে দিয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ঈমান ছাড়েননি। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ডিকশনারি থেকে পাওয়া গিয়েছে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আল্লাহর বান্দারা, আবার ভাইয়েরা, 12 নম্বর আল্লাহর পাগল বান্দা কে আছেন? আল্লাহর পাগল বান্দা কে আছেন? আমার ভাইয়েরা, রাত 12টা বাজলে শ্রোতার 12টা বেজে যায়, কিন্তু রাত এখন 3টে বাজার কাছাকাছি। অসুবিধা নাই, আমি মাহফিলে বসে আছেন, আমি জাহাঙ্গীর একটাও বাজে কথা বলার চেষ্টা করিনি। ও আমার ভাইয়েরা, আমি জাহাঙ্গীর স্রোতে গা ভাসিয়ে কথা বলি না। ও আমার ভাইয়েরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাকে দুটি কথা বলেছি, সাথে সাথে তাসাউফিয়ের একটা দুটো কথা বলেছি। কারণ এখন মানুষ সব রং তামাশাতে মেতে গিয়েছে, সিনেমা থিয়েটারে মেতে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। তাদের কাছে অসনসিয়াত কাজ লাগে না, তরিকাতের মস্ত থাকে না। পীরানের তরিকাত আমাদের মুজাদ্দিদে জামানের যে তরিকাত রেখে গেলেন, ও তরিকাতের আমল নেই। কেননা ইউটিউব ফেসবুক এইগুলোই পাগল হয়ে গিয়েছি। আল্লাহর বান্দা, আমি জাহাঙ্গীর তাত্ত্বিক কথায় বলছি, আজকে দিনে মুসলমান ভাই বোনদের উপর ইসরাইল হামলা করেছে, অত্যাচার করছে। ইসরাইল আমার মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার করে। ও আমার ভাইয়েরা, তাদের প্রজেক্টটাকে আমরা মাথায় নিয়ে আমরা তাদের উপরে আমল করে জাহান্নামী হয়ে যাচ্ছি। ও আমার মাহবুদ আল্লাহ, আমার মুসলমান ভাইকে রক্ষা করুন আল্লাহ, পরবর্তী জেনারেশনকে রক্ষা করুন আল্লাহ, গান বাজনা থেকে রক্ষা করুন। তাই জন্য তাসাউফিয়াতের কথা বলতে যে, যেহেতু রিসেন্ট তিনি ইন্তেকাল করেছেন, তার কথা বলেছি। তার জানাজাতে তিনি গিয়েছিলেন, তিনি আমাদের শ্রদ্ধাভাজন, সকলের শ্রদ্ধাভাজন। হতে পারে কিছু মতনৈক্য থাকতে পারে, ও আমার ভাইরা, কিন্তু না, সকলে মুজাদ্দিদে জামানের মাননেওয়ালা, সকলে মুজাদ্দিদে জামানের এই খেতের বাগানের খাদিম। ও আমার ভাইরা, এই জন্য তারাকে বলি, তিনি আমার ওস্তাদ। প্রাথমিক জীবনের বসিরহাট আমি নিয়ে সারা জীবন পড়েছি, কিন্তু আমার জীবনের প্রথমে হুজুরের কাছে আমি একটা কিতাব পড়েছিলাম, তিনিও তাসাউফিয়াতের উপরে কথা বলেছেন। ও আমার পাগল বান্দা, ওই কথাটা বলার পিছনে কারণ হলো, আপনি আমি চলে আসুন দিনের শিক্ষা অর্জনের সাথে সাথে, আমার ফরজ শিক্ষার সাথে সাথে তাসাউফ শিখবো। আল্লাহর বান্দা বান্দি, তাসাউফিয়াতের শিক্ষা এরকম মাহফিলে পাওয়া যায়, পিয়ারে
তরিকাতের মাহফিলে পাওয়া যায়। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, কে আছেন আল্লাহর পাগল বান্দা? বলুন আগামী বছরের জন্য এইরকম তরিকাতের মাসকারা মাহফিলে যেখানে আল্লাহ জিকির পাওয়া যায়, আল্লাহ পাকের নামের আলোচনা শুনছেন, আপনার ঈমান বেড়ে যাবে, আপনার ঈমান মজবুত হবে। একটা বার 12 নম্বরে কি আল্লাহর পাগল আছেন? একটা 1000 টাকা দেবে।